চোখের পানিতে ভেসে যাচ্ছে মায়ের মুখ, পরম স্নেহে সন্তানকে আঁকড়ে ধরে আছেন পিতা। ভাইকে আলিঙ্গন করে কান্না ধরে রাখতে পারছে না ভাই। বাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বজনের হাত স্পর্শ করছেন কেউ কেউ। এই দৃশ্যগুলো গাজার খান ইউনিসের। বন্দি দশা থেকে মুক্ত হয়ে এভাবেই আবেগে ভেসে গেছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। গেল সোমবার বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত ২৫০ বন্দিসহ ২০২৩-এর অক্টোবরে যুদ্ধ শুরুর পর আটক প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ২ বছর পর স্বজনদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। একই দিনে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হস্তান্তর করা হয়েছে নিহত কয়েক জিম্মির মরদেহ। এদিকে ফিলিস্তিনে যখন পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন মুক্তি পাওয়া বন্দিরা, তখন মিশরের শার্ম আল শেখ শহরে জড়ো হয়ে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সমাধান সূত্র খুঁজেছেন বিশ্বনেতারা। স্বাক্ষর করেছেন গাজা শান্তি চুক্তিতে। যদিও মিশরের এই শান্তি সম্মেলনে সবার নজর ছিল অনুষ্ঠানের কো-চেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাগত বক্তব্যে। এদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, গাজা চুক্তির মাধ্যমে আবারও শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। আশ্বস্ত করেন, এই চুক্তির ফলে গাজা উপত্যকা পুনর্গঠনের পথ আরও সুগম হয়েছে। End of the war in Gaza. It's with God's help. It'll be the new beginning for an entire beautiful Middle East. From this moment forward, we can build a region that's strong and stable and prosperous and united in rejecting the path of terror once and for all. গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগ ও তৎপরতার প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিশর সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা। ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও। মিশরের এই শান্তি সম্মেলন গাজার সংকট সমাধানে অন্যতম প্রধান মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মনে করেন, যুদ্ধবিরতি কার্যকরের পদক্ষেপ নিয়ে কয়েক মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছেন ট্রাম্প। মিশরের এই সম্মেলন ও গাজা শান্তি চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে বর্তমান প্রেক্ষাপটে গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। গাজায় সরবরাহের জন্য ১,৯০,০০০ টন খাবার মজুত করে রেখেছে তারা। পাশাপাশি জাতিসংঘের উদ্যোগে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায়। অন্যদিকে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে জিম্মিদের ফিরিয়ে আনলেও নিজ দেশে এখনও চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার কট্টর ডানপন্থী নেতাদের অনেকেই চাননি গাজায় অভিযান বন্ধ করুক ইসরায়েল। আবার যুদ্ধের কারণে বারবার পিছিয়ে যাওয়া দুর্নীতির মামলা নিয়ে ভাবতে হচ্ছে নেতানিয়াহুকে। যদিও এসব মামলা থেকে নেতানিয়াহুকে নিষ্কৃতি দিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমর্থকরা একে স্বাগত জানালেও সমালোচকদের দাবি, এতে করে প্রশ্নবিদ্ধ হবে দেশটির বিচার ব্যবস্থা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক